আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক মেয়ে আছেন বা মহিলারা আছেন যারা হরমোনজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে অনেক মেয়েদেরই টেস্টোস্টেরন হরমোন বাড়তি দেখাচ্ছে, বেড়ে যাচ্ছে। টেস্টোস্টেরন মূলত ছেলেদের হরমোন বলে আমরা জানি, তবে এই হরমোন মেয়েদের শরীরেও বিদ্যমান থাকে, তবে সেটা সঠিক পরিমাণে থাকে। যদি এই সঠিক পরিমাণ থেকে কারো পরিমাণটা অনেক বেড়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। যেমন ধরুন, শরীরে অতিরিক্ত চুল গজানো, যেমন মুখে গোঁফটা বেড়ে যাওয়া, স্তনের পরিবর্তন হওয়া, মুখে ব্রণ বেড়ে যায়, তারপরে মাসিক অনিয়মিত হয়, চুলে টাক পড়তে শুরু করে এবং কণ্ঠের গভীরতা বেড়ে যায়। এছাড়াও এরকম অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে বলুন, অথবা যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে বলুন, বিশেষ করে হরমোনাল ক্ষেত্রে তো অবশ্যই টেস্টের রিপোর্ট ছাড়া সঠিকভাবে আপনাকে কোনো পরামর্শ দেওয়া সম্ভব না। কারণ দেখা গেছে, যদি আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার খাবারের ব্যবস্থাপনা হবে একরকম, অনেক কমে গেলে ব্যবস্থাপনা হবে অন্যরকম। সেই জন্য আপনার টেস্টের রিপোর্টটা নিয়ে একজন পুষ্টিবিদের কাছে গিয়ে সঠিকভাবে আপনার একটা খাদ্য ব্যবস্থাপনা নিয়ে নিতে হবে। তারপরও কিছু সাধারণ গাইডলাইন বলে দিচ্ছি, মানে কী ধরনের খাবার বা কী ধরনের রঙের খাবারগুলো বাছাই করলে ভালো হবে। যেমন ধরুন, প্রচুর শাকসবজি, বিশেষ করে গাঢ় সবুজ রঙের শাকসবজি, তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছ, বাদাম ও বীজ জাতীয় খাবার, মিষ্টি আলু, তারপরে কাঁচা হলুদ, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো আপনার হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে অনেকটা সহায়তা করে। এছাড়াও আপনার জীবনযাত্রার মানদণ্ড সঠিক করতে হবে, সঠিক সময় ঘুমাতে হবে, সঠিক পরিমাণে ঘুমাতে হবে এবং আপনার স্ট্রেস লেভেলটা কমিয়ে আনতে হবে। আপনার শরীরে যদি কোনো ধরনের ভিটামিন বা মিনারেলসের ঘাটতি থাকে, তাহলে সেটা খাবার এবং সাপ্লিমেন্টের মাধ্যমে সেটা ফুলফিল করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আছি আপনাদেরকে পুষ্টি সেবা দেওয়ার জন্য। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।